রুমানা মোর্শেদ কনকচাপা। কনকচাপা নামটি উচ্চারণ করার আগে কিংবা পরে কোনো বিশেষণের প্রয়োজন হয় না, কারণ কনকচাপা নিজেই একটি বিশেষণ। 1969 সালের 11 সেপ্টেম্বর গাজীপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা কনকচাপার পরিচয় পাওয়া যায় কয়েকভাবে। কনকচাপার অজানা কিছু কথা নিয়ে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। সাথে আছে আমি, মোর্শেদ টিটো। পাঁচ ভাই বোনের মধ্যে তৃতীয় কনকচাপার পরিচয় পাওয়া যায়। কণ্ঠশিল্পী কনকচাপা, চিত্রশিল্পী কনকচাপা, লেখক কনকচাপা, সমাজসেবক কনকচাপা, রাজনীতিবিদ কনকচাপা ও আদর্শ গৃহিণী কনকচাপা। কিশোরী বয়সে বাবা মরহুম আজিজুল হকের কাছে গানের তালিম নেওয়া কনকচাপা পরবর্তীতে দেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী বশির আহমেদের কাছে গান শিখে দেশ বিদেশে সুনাম অর্জন করায় আমরা গাজীপুরবাসী হিসেবে গর্বিত। প্রায় 40 বছর ধরে সঙ্গীত অঙ্গনে কাজ করা কনকচাপা চলচ্চিত্রে প্রায় 3000-এরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। প্রকাশিত হয়েছে 35টি তার একক গানের অ্যালবাম। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া কনকচাপা গানের পাশাপাশি লেখক হিসেবেও সুখ্যাতি রয়েছে। 2010 সালের অমর 21-এর বইমেলায় অস্থাবর যাযাবর, 2012 সালের অমর 21-এ বইমেলায় মুখোমুখি যোদ্ধা ও 2016 সালের অমর 21-এ বইমেলায় মেঘের ডানায় চড়ে নামক তার কয়েকটি বই প্রকাশিত হয়েছে। মায়ের কাছে সমাজের প্রতিনিধি ও সমব্যথী হওয়ার শিক্ষা নেওয়া কনকচাপা গানের মতো সামাজিক কাজকর্মেও নিজেকে সরব রাখার চেষ্টা করছেন। তার মা নিবেদিত সমাজ হিতৈষী। ছোটবেলায় থেকেই দেখেছেন মা পরিবারের কাছে যত সময় দেন, প্রতিবেশী বিপদে পিছিয়ে পড়া মানুষেরও তেমনই সময় দেন। কনকচাপা মনে করেন সমাজের পাশে দাঁড়াতে অনেক টাকার চাইতে সদিচ্ছারই বেশি প্রয়োজন। প্রচার বিমুখ কনকচাপা প্রায় প্রতি শীতেই দরিদ্র মানুষদের গায়ে জড়িয়ে দিচ্ছেন উষ্ণতায় একটি করে কম্বল। যুবক ও তরুণদের উপরই যত আশা ভরসা কনকচাপা। ভদ্র, নম্র, মিষ্টভাষী কণ্ঠশিল্পী কনকচাপার আর একটি ভালো লাগার নাম বাগান। তাকে যদি কেউ জিজ্ঞেস করতেন শিল্পী না হয়ে কি হতেন, তিনি তার সহজ সরল ভঙ্গিতে বলতেন, কৃষক হতাম। তবে কৃষকের বউ না, নিজে কৃষক হতাম। তাই তার একান্ত সময় কাটে গাছের সঙ্গে। তার বারান্দায় ফুল আছে, আছে টমেটো, কাঁচামরিচ, পুদিনা পাতা, লজ্জাপতি গাছসহ নানা প্রজাতির সবজি। আছে শাপলা ফুল ও পদ্ম ফুলও তার বাগানে। প্রচার বিমুখ কনকচাপার একটি অনলাইন স্কুল আছে। না, সেই স্কুলে কোনো গান শেখানো হয় না। নাম আমাদের খেলার ঘর স্কুল। স্কুলের ছাত্র সংখ্যা প্রায় 1/2 কনকচাপা মনে করেন এখন তরুণ যুবকদের নানামুখী ব্যস্ততা। কনকচাপা দিনের একটি সময় এই স্কুলে ক্লাস নেন, গল্পে গল্পে শেখান জীবনবোধ।
গল্পে গল্পে বের করে নিয়ে আসেন শৈশবের সব ফেলে আসা স্মৃতিগুলো। তিনি যেমন রোজকার কাজ রোজ করেন, ঠিক তেমনি স্কুলের ছাত্রদেরও সেই শিক্ষা দেন। স্কুলের ছাত্রদের নিয়ে তার আর একটি পরিবার। বিশিষ্ট সঙ্গীত পরিচালক ও সুরকার মঈনুল ইসলাম খানকে বিবাহ করেন কনক চাপা। স্বামী মঈনুল ইসলাম খানের সহযোগিতা, অনুপ্রেরণা এবং তার আন্তরিক প্রচেষ্টায় সঙ্গীত আঙ্গনে প্রতিষ্ঠিত কনক চাপা 2018 সালে রাজনীতিতে যাত্রা শুরু করেন। গাজীপুরের রাজনীতিতে যখন একজন যোগ্য নেতৃত্বের সংকট দেখা দেয়, তখন বিএনপির নীতি নির্ধারকরা কনক চাপাকে 2018 সালে গাজীপুরে বিএনপির নমিনেশন দেন। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের স্বৈরাচারী ও ভোটবিহীন নির্বাচনের কারণে কনক চাপাকে ভয়ভীতি ও শক্তি প্রদর্শন করে জোরপূর্বক নির্বাচনের মাঠ থেকে দূরে সরে যেতে বাধ্য করে। আগামী নির্বাচনেও বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে গাজীপুরের রাজনীতিতে নিজেকে সক্রিয় করতে শুরু করেন কনক চাপা। কিন্তু প্রতিপক্ষ তাকে নানাভাবে হয়রানি, ভয়ভীতি ও শক্তি প্রদর্শন করছেন বলেই অভিযোগ উঠেছে। নির্বাচনকে ঘিরে গাজীপুরের রাজনীতিতে যে অপর রাজনীতির চর্চা চলছে, এতে করে আগামীতে গাজীপুরের রাজনীতিতে এক অশুভ সংকেত দেখছেন বলেই গাজীপুরের সচেতন মহল মনে করছেন। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কিছু নিয়ে, অন্য কাউকে নিয়ে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।